বাড়িতে আসার সাথে সাথেই গোসল করিস কেন তুই বউ? তোর কাজটা কি এমন? দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা ওয়াশরুমে ঢুকে গিয়ে গোসল করতে হয়। আমি জানতে চাইলে নানা অজুহাতে প্রসঙ্গ বদলাই ফেলিস। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুই কি করিস বাইরে, কই যাস, কি করিস, এত টাকা কোথা থেকে আসে? আমার চিকিৎসার জন্য এত টাকা কই পাচ্ছিস তুই? আজ সত্যিটা জানতে হবে আমায়, বল তুই আমায়। অসমী মাথা নিচু করে চুপ থাকে। তার স্বামী জোরে চিৎকার করে ওঠে। আজ এই সব কথার জবাব চায় সে, না হলে রাতের খাবার খাবে না সে, সাথে ঔষধও। কি উত্তর দেবে অসমী সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে। পরক্ষণেই রাগে গড়গড় করে অসমী বলে, এতদিন থেকে বিছানায় পড়ে আছেন, আমি যে আপনার দেখাশোনা করার জন্য পড়ে আছি এখানে, নিজের সুখ দুঃখ ভুলে কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া চিকিৎসার ব্যবস্থা করছি, সেটা কি সহ্য হচ্ছে না আপনার? বলেছি তো কাপড় কাটার কাজ করি একটা দোকানে, সে তো আর আপনার বিশ্বাসে আসে না। এখন এগুলোর জবাব দেন আমাকে। এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে? কে দেখবে আপনাকে? পাশে থাকে স্টিলের মগটা হাতে নিয়ে সজোরে ছুড়ে মারে অসমীর দিকে। পিঠে গিয়ে ঠেকে মগটা অসমীর। হালকা আর্তনাদ করে উপ করে শব্দ করলো। তারপর বলল, উপায় খুঁজে না পেয়ে তুই আমার দুর্বল জায়গায় আঘাত করেছিস। অসমী আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। অসমী রান্নাঘরে ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় পাশের বাসার চাচি এসে বলল, বিপ্লব তুই অনেক শান্ত মেজাজের ছেলে, ধৈর্য ক্ষমতা অনেক বেশি তোর, তোর জায়গায় অন্য কেউ হলে বউয়ের 12টা বাজাতো। বিপ্লব বলল, কেন কি হয়েছে চাচি? ইদানিং খেয়াল করলাম তোর বউয়ের আচরণ ভালো ঠেকছে না। বিপ্লব তুই শয্যাশায়ী হওয়ার পরে তোর বউটা খারাপ হয়ে গেল রে। এপাড়ায় কাজ নেই, কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যেতে হয় তার। বুঝতে পারছিস কাজটা কি? চাচির এমন কথা শুনে বিপ্লবের মাথায় রক্ত উঠে যায়। বিপ্লব ভাবল অসমী তো ব্যাপারটা কৌশলে এড়িয়ে গেল। না না, এভাবে ছাড় দেওয়া উচিত হবে না। বিপ্লব ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে, অসমী 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 বলে। অসমীর নাম শুনে চমকে ওঠে অসমী। আসলে নিজের সত্য নামটা ভুলতে বসেছে সে। ভালোবেসে বিপ্লব সবসময় আসমানিকে অসমী বলে ডাকে। তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অসমী, জানতে চায় কি লাগবে। বিপ্লবের এক কথা, সত্যিটা জানতে চায়। তুমি রোজ কোথায় যাও? কোনো খারাপ কাজে নিজেকে বিক্রি করে দাওনি তো? দেখুন আপনি যা ভাবছেন তা ভুল, অযথা আমাকে ভুল বুঝছেন আপনি। মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? এই আমি নিজেকে ছুঁয়ে ওয়াদা করছি, আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান নষ্ট হয়। বিপ্লব একটু শান্ত হয়। নিজেকে ছুঁয়ে কেউ তো মিথ্যা কথা বলতে পারে না, এটা সে ছোটকাল থেকে জেনে আসছে। আচ্ছা ঠিক আছে যাও। ফজরে উঠে অসমী নামাজ পড়ে, মোনাজাতে স্বামীর জন্য দোয়া করে। তারপর উঠে বিপ্লবের জন্য চা নাস্তা জোগাড় করে খাইয়ে দেয় তাকে। হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র, শুকনো খাবার ও পানি রেখে হুইল চেয়ারে বসায় বিপ্লবকে। তারপর কাজে চলে যায়। অসমীর চলে যাওয়ার পথ চেয়ে থাকে বিপ্লব এবং ভাবতে থাকে খুব খারাপ লাগে তার এই পঙ্গুত্ব অসহায়ের মতো জীবনযাপন করতে। বউয়ের কষ্টের টাকায় দিনরাতে একা একা বসে শুয়ে থাকে। পাড়া প্রতিবেশীর কথায় কান দেয় না এখন বিপ্লব। তার অসমীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু কাপড় কেটে তো হাজার হাজার টাকা আয় করা যাবে না। এ নিয়ে খটকা বিপ্লবের মনে। অসমীকে জিজ্ঞাসা করবে তারও সময় পায় না। আসলে অসমীর এই মায়াভরা মুখটা দেখলে সবকিছু ভুলে যায় সে। ভুলে যাওয়াটা স্বাভাবিক। তার মায়াভরা ডাগর ডাগর আখি যুগল দেখলে বিপ্লবের আর কিছু মনে থাকে না। এলাকার ছোট ভাই রিয়ান এসে বলল, বিপ্লব শোন, আজ দেখলাম তোর বউ শহরের নামকরা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেকগুলো টাকা নিল হেসে হেসে। কোন কাজের জন্য মানুষ এত টাকা মানুষকে দেয় জানিস কি তুই? শুধু আমি না, আমার বউও দেখেছে। সে কি কাণ্ড! তুই এই খারাপ মেয়ে মানুষটাকে ছেড়ে দে, জগতে মেয়ের অভাব নেই। আর তুই মনে হয় এটাও জানিস না, রোজ এক প্রাইভেট গাড়ি এসে তোর বউকে নিয়ে যায়, আবার সেই গাড়ি দিয়ে যায়। প্রতিবেশী রহিমা চাচিও অনেক কথা বলে গেল। বিপ্লব সব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারছে না। দুপুরে কাজ থেকে এসে অসমী পরপর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয়, কারণ স্বামী স্ত্রীর মেলামেশা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারি মতে। বিপ্লবের মন চাচ্ছে এই মুহূর্তে উঠে গিয়ে অসমীকে পিটিয়ে তক্তা বানাতে। রহিমা চাচি তাহলে আজ সব সত্যি কথাই বলেছে। এমন চরিত্রহীন নারীর সাথে সংসার করা হারাম, তার মুখ দেখাও পাপ। কিন্তু কি করবে সে? তার তো উঠে দাঁড়ানোর শক্তি নেই এখন। আল্লাহ কেন যে তাকে এত বড় বিপদে ফেললো? আর সে শারীরিকভাবে অসুস্থ বলে বউ তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। প্রয়োজন নেই তার এমন বউয়ের। এর চেয়ে সে একা একা পড়ে থেকে মরবে, তবুও বউয়ের হাতের এক গ্লাস পানিও খাবে না। এসব কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো। কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে অসমী সামনের রুমে আসলো। এ কি, আপনি কাঁদছেন কেন? ও কিছু না, পা ব্যথা করছিল তাই। কি বলেন, খুব ব্যথা করছে? ডাক্তার ডাকবো বলুন? না, তার প্রয়োজন হবে না। ডাক্তার আসলেই তো 1000 টাকা গুনে নিয়ে যাবে। আমার তো আর আগের মতো ইনকাম নেই। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞাসা করলাম, আসমানি একটু আগে বমি করলি কি কারণে? আমার পেটে ব্যথা করছে সকাল থেকে, খাওয়ার সমস্যা হয়েছে মনে হয়, গ্যাস্ট্রিকে ডিস্টার্ব করছে। অসমীর এই কথাটা মিথ্যা। আর বিপ্লব মুখে বিশ্বাস করলেও মনে মনে বিশ্বাস করলো না। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, আমাকে একটু একা
একা থাকতে দাও। রাতের বেলা বিপ্লব বিছানার উপর হেলান দিয়ে বসে আছে। অসমী শুয়ে রইল। বিপ্লব চালাকি করে জিজ্ঞাসা করলো, অসমী, আজ গাড়ি করে একটা লোক এসে তোর খোঁজ করছিল আর কিসের জন্য যেন অগ্রিম টাকা দেওয়ার কথা বলছিল। কে সেই লোকটা? অসমী থতমত খেয়ে বলল, কে আসবে? আমার তো সেরকম কাজের জন্য পরিচিত কোনো লোক নেই যে গাড়ি করে বাড়ি বয়ে আসবে। আপনি সত্যি বলছেন তো, নাকি স্বপ্ন দেখলেন এমনটা? আমি মিথ্যা বলি না। হারামি, তুই রোজ কই যাস আর এত টাকা আনিস? মানুষ এত টাকা তোকে মাগনা মাগনা তোর মুখ দেখে দেয় নাকি? বিপ্লবের ব্যবহারে অসমী কেঁদে ফেলে এবং বিপ্লবকে বলল, আমি কালকে সকালে বাপের বাড়ি চলে যাব। বিপ্লব আর কোনো কথা না বাড়িয়ে চুপ করে রইল। রহিমা চাচি, আপনি সত্যিই বলতেন। শুরুতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন এই চরিত্রহীনার সব কাজকর্মে আমি প্রমাণ পেয়েছি। কিন্তু আমি নিজের চোখে দেখতে চাই অসমী কোথায় যায়, কি করে। এর জন্য আপনার সাহায্য প্রয়োজন আমার। চাচি দাঁতগুলো বের করে বিদঘুটে ভাবে হাসে। বাজান, এবার তো আমার কথা বিশ্বাস হইল। এই রহিমা বেগম কখনো ভুল কিছু বলে না, এর বহুত প্রমাণ আছে, বহুত। তুমি টেনশন করিও না, আমি সব ব্যবস্থা করব নিজে। তবে চাচি, একটা কথা, এই কথা যেন আশেপাশের আর কেউ জানতে না পারে, মানে আমাদের এই গোয়েন্দা অভিযানের কথা। না জানার কি আছে, পাড়া পড়শি সকলে ছিছি করতেছে, বলতাছে বিপ্লবের বউটা শেষমেশ নষ্ট হয়ে গেছে। তবুও চাচি, এ কথা যেন তিন কান না হয়। আমি কিন্তু কাজ শেষ হলে তোমাকে ভালো একটা বকশিস দিব। টাকার কথা শুনে রহিমা বেগমের লোভ হয়। আচ্ছা বাজান, কেউ জানতে পারবো না, শুধু তুমি আর আমি, বলে হাসলো। তাহলে বলো কি কথা? অসমী কি করে আমি সচক্ষে দেখতে চাই। আমাকে নিয়ে যেতে পারবে? 100 বার পারবো। তাহলে আমি খবর নিয়ে চলে আসি। এ কথা বলে রহিমা চাচি বাহির হয়ে গেল। সম্মানিত দর্শক, এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে মিউজিক প্লাস পেজটি ফলো করে সাথেই থাকুন। গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।